সময় যখন 6:30 তখন ঠিক টাইমে পৌঁছে গেলাম আমরা টিকিট কাটতে। আর 99 করে আমরা দুটো টিকিট নিয়েছিলাম, সেখানে ইনক্লুডিং ছিল দুটো জলের বোতল। আর তোমরা ফোন করেও আসতে পারো, টিকিটেই কন্ট্যাক্ট নাম্বার আছে, নাহলে আমাকে ইনবক্স করো, আমি নাম্বার দিয়ে দেবো। তো ফাইনালি 99 করে আমরা টিকিট পেয়েছি। আর 2 টাকা কিন্তু খুচরো তোমাদের দেবে না, ফার্স্ট দিয়ে দেবে। ফার্স্ট যারা ভালোবাসে তারা খেতে চলে আসবে, আর কিছু বলার নেই আমার। চলো যাওয়া যাক। এই আমাদের লঞ্চ এসে গেছে, ওকে আয়, আমরা যাচ্ছি। খুব এক্সাইটেড আমরা। তুই এক্সাইটেড? একটু আমি ভীষণ এক্সাইটেড। তো লঞ্চে ওঠার সাথে সাথে ওরা আমাদের জলের বোতলটা দিয়ে দিল, আর টিকিটের এক কোণাটা ছিঁড়ে দিল যাতে জলের বোতল আমরা না নিতে পারি। অবশ্য ওখানে একটা ছোট্ট শপ টাইপের ছিল যেখানে তোমরা চা, কফি, স্ন্যাক্স কিছু নিতে পারবে, তো সেটাও বেশ ভালো, কিন্তু ওটা তোমাদেরকে নিজেদের পারচেস করতে হবে। সাথে ছিল সুন্দর সাউন্ড সিস্টেম এবং দারুণ করে সাজানো আর কি ক্রুজটা, যেটা সত্যি সন্ধেবেলা একটা আলাদা রকম অনুভূতি দিচ্ছিল। কিন্তু আমরা ভেবেছিলাম বিকেলের ব্যাপারটাও আমরা অনুভব করব, লাইক ওই সূর্য ডুবছে, সূর্য থাকছে ওই সময়টা, আর সূর্য অস্ত যাচ্ছে, অন্ধকার নেমে আসছে ওই সময়টা, কিন্তু সেটা আর হলো না। ওটা অন্য দিন দেখবো, চেষ্টা করবো। এই যে আমাদের কলেজ ঘাট, আমি আর ওর এখানে প্রচুর ছবি তুলেছিলাম, তারপরে আমরা এই ভাইবসের মজা নিচ্ছিলাম। সত্যি মানে একটু যদি মন খারাপ থাকে তাহলে আমি বলবো অবশ্যই তোমরা যাও, একটা আলাদা রকম শান্তি পাবে। জানি ওখানে গান হবে, একটা সফট মিউজিক চালিয়ে দিলে আর ওখানে কে দেখে। যাই হোক, তো এই যে আমাদের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু, এটা কিন্তু বহরমপুরে অনেকেই নাম জানে না, অনেকেই থাকে যারা, তো আমি সঠিক বললাম কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর এই যে ব্রিজের নিচ দিয়ে চলে এলাম, তো ভীষণ ভালো লাগছিল, মানে আমার ফার্স্ট টাইম ক্রুজে চাপা। তারপরে কলকাতা হাওড়া যাওয়া তো ওটা আলাদা একটা ব্যাপার, কিন্তু এইটা বহরমপুর একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, যে আমি নৌকো করে সয়দাবাদের ঘাটের দিকে এসে যাচ্ছি। টাইমটা তো তোমাদের জানালাম যে বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি ক্রুজ চলে। 4টের দিকে ক্রুজটা তোমায় নিয়ে যাবে হচ্ছে ওই বলরামপুরের দিকে, মানে যেখানে নতুন ব্রিজ হয়েছে ওই জায়গাটাতে। আর তারপরে হচ্ছে নিয়ে আসবে, মানে 5টা থেকে ক্রুজটা নিয়ে আসবে তোমাদের সয়দাবাদের দিকে। তো আমাদের স্টপেজ ছিল হচ্ছে জেটি ঘাট থেকে সয়দাবাদ, দশমুন্ডুক, কালীবাড়ির মাঠ অবধি। তো জানি না টাইমটা হয়তো একটু বাড়ানো উচিত কিনা, তোমরাই কমেন্টে বলো। আর এখানে চা, কফি, স্ন্যাক্স পেয়ে যাবে, এটা তো বললামই, তোমাদেরকেই পারচেস করতে হবে। তার সাথে সাথে এখানে আর একটা ডিটেলস ওরা দিয়েছে যে পার্সোনাল বুকিংও হয়, যেটা কিনা 4000 টাকা করে 1 ঘন্টা। অনায়াসে 30-40 জন প্রায় এটাই যাবে। তো বন্ধুরা মিলে এসো, এনজয় করো, এটাই বলবো। খুব ভালো লাগবে, এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে। তো আমার তো আবার যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক। আস্তে আস্তে ক্রুজটা চলে যাচ্ছে আর সফট মিউজিক চলছে, উফ কি দারুণ অনুভূতি না? তাহলে আর দেরি করছো কেন, যাও, গিয়ে এই অনুভূতিটা নিতে হবে তো। আর এটাই বলবো, বহরমপুরের অনেকেই আমাদের মতো 1 বছর ধরে প্ল্যান করছো যাবে করে, তো আর দেরি করো না, ক্রুজ চালু হয়ে গেছে, তোমরা যাও, আর ভীষণ মজা পাবে, ভালো লাগবে। তো আমাদের 1 ঘন্টা ঘোরানো হয়ে গেছে, তারপরেই আমরা চলে এলাম একদম জেটি ঘাটের সামনে। প্রচুর ছবি ভিডিও তুলেছি। আর হ্যাঁ, আর একটা কথা, এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থাও আছে, সেটা তোমরা যাও আর ভিজিট করো। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার ভিডিও দেখে কারা কারা গেলে সেটাও কিন্তু বলবে। আমাদের ছাড়ে 5টা, 6টা, 7টা, 8টা, 4 ঘন্টা 4বার ছাড়ে। আর হচ্ছে গিয়ে পার্সোনাল বুকিংও হয় এখান থেকে, ঠিক আছে? তোমার ঘন্টায় 4000 টাকা পার্সোনাল, মানে 4টে টিপ হয়, তাই বলছি 4টে থেকে। আচ্ছা, পার্সোনাল বুকিং 4000 টাকা ঘন্টা ঘন্টায়। ওকে, ঠিক আছে। আর কি কি থাকছে মানে ওটার সঙ্গে ইনক্লুড শুধু জলের বোতল আছে টিকিটে, আর এমনি ভেতরে অনেক কিছু পাওয়া যায়, স্ন্যাক্স পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, তারপর হচ্ছে চা, কফি, এগুলো পাওয়া যায়, এগুলো পারচেস করতে হয় নিজে থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ।